ওনার আজকে জানাজা, ওনার রেসপেক্টে আমরা 2 দিন খেলা বন্ধ রাখা হয়েছে। অবশেষে গুঞ্জনটাই সত্যি হলো। সব কিছু মিলিয়ে শেষ পর্যন্ত বিপিএল এবার হচ্ছে না চট্টগ্রামের মাটিতে। সিলেট এবং ঢাকা পর্বের মাধ্যমেই শেষ হবে এবারের বিপিএল। এদিকে চট্টগ্রামে খেলার কথা রয়েছিল নোয়াখালী এক্সপ্রেসের। চট্টগ্রামে থাকা নোয়াখালী এক্সপ্রেসকে আবার ফিরতে হবে সিলেটের মাটিতেই নিজেদের বাকি ম্যাচগুলো খেলতে। গুঞ্জন ছিল এবারের বিপিএল এ চট্টগ্রাম পর্ব নাও অনুষ্ঠিত হতে পারে। অনেকেই, বিশেষ করে ভক্তদের প্রশ্ন ছিল, এবারের বিপিএল এ চট্টগ্রামের মাটিতে খেলা হবে তো? এবার সেই প্রশ্নের জবাবই মিলল ঠিকই। চট্টগ্রামের মাটিতে এবারের বিপিএল গড়াচ্ছে না বলে জানিয়েছে বিসিবি পরিচালক ইফতেখার মিঠু সরাসরি গণমাধ্যমকে জানান, গভর্নিং কাউন্সিল, টেকনিক্যাল কমিটি সবার সাথে আলাপ করে আমরা এখন এই যে 2 দিন আমরা যে গ্যাপটা হয়েছে, এই 2 দিন গ্যাপটা আমাদের অ্যাডজাস্ট করার জন্যে আমাদের খেলা এখন 2টা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে। এইটা ছাড়া আমরা অনেক চেষ্টা করেছি, এটা ছাড়া আপনার এটাকে অ্যাডজাস্ট করা যাচ্ছে না। তো সুতরাং আমরা আসলেই দুঃখিত যে চিটাগংয়ের দর্শকদের জন্য এবং চিটাগংয়ের সমর্থক দর্শক বলেন এবং ম্যানেজমেন্ট বলেন, তারা ওনারা রেডি করে ফেলেছিল সব কিছু, কিন্তু আর আন্ডার কারেন্ট সার্কামস্ট্যান্সেসের আমাদের চিটাগং ভেন্যু খেলাগুলি ক্যান্সেল করে এইখানে আমরা 2 দিন বাঁচাবো ট্রাভেলিং ডেটে। হ্যাঁ, যেটা ধরেন এখান থেকে অল ইকুইপমেন্ট চিটাগং যাওয়ার কথা ছিল, আবার ওইখান থেকে 2 দিন আপনারা আগের ফিকচারটাই দেখবেন। সো ওইটাকে অ্যাডজাস্ট করে আমরা চিটাগংয়ের খেলাগুলি এখানে নিয়ে আসছি, সিলেটে নিয়ে আসছি। সিলেটে এখন 12 তারিখ পর্যন্ত খেলা হবে। আমরা 13 তারিখ টিমগুলি চলে যাবে ঢাকায়। বাকি অন্য কিছু আমরা টাচ না করে, কিছু খেলা সকাল বিকাল করতে হয়েছে, তাছাড়া আমরা এই চেঞ্জেসটা এনে এখন ডিক্লারেশন দেওয়া হইল যে আপনার 12 তারিখ পর্যন্ত সিলেটেই কন্টিনিউ হবে, চিটাগং ভেন্যু আমরা ক্যান্সেল করছি। এবারের বিপিএলটা যেন শুরু থেকেই একের পর এক অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হয়েই চলেছে। বিপিএল শুরু হবার আগেও বেশ কয়েকবার বিপিএল শুরুর তারিখ বদলে যায়, পরবর্তীতে আবার ঠিকই বলা হয়। প্রতিবারের মতো এবারের বিপিএল ঢাকা পর্ব দিয়ে নয়, বরং সিলেট থেকে শুরু হবে। এবার ফের পরিবর্তন আসলো আরেক দফা। বিপিএল এর সূচিতে কথা ছিল সিলেট চট্টগ্রাম হয়ে বিপিএল কেবল ফাইনালটাই হবে ঢাকার মিরপুরে। এবার চট্টগ্রাম বাতিল হয়ে যোগ হলো ঢাকা পর্ব। সিলেটে শুরু হওয়া বিপিএল সবকিছু ঠিক থাকলে সিলেট হয়ে ঢাকায় গড়াবে 13 জানুয়ারি থেকে। এর আগে বিপিএল এর ম্যাচ স্থগিত হয়ে যায় প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করা নিয়ে। পরবর্তীতে একদিনের সাধারণ ছুটি ঘোষণায় স্থগিত হয় বিপিএল এর আরও 2টি ম্যাচ। ফলে এলোমেলো হয়ে দাঁড়ায় বিপিএল এর সূচি। সেই এলোমেলো সূচিকে ঠিক করতেই বিসিবির এই সিদ্ধান্ত। সব মিলিয়ে এবারের বিপিএলটা শেষ করতেই যেন নানা বাধা সহ অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবিকে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।